দুর্গাপুজোর দিনগুলোতে তাদের বাদ দিয়ে শুরু হয় উৎসব। তাদের ঢাকের তালে মেতে ওঠে সমগ্র বাঙালির সমাজ। কিন্তু সেই ঢাকিদের জীবন যেন উৎসবের বাইরে থেকে যায় অনিশ্চয়তায় ঢাকা। প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বহু ঢাকি পাড়ি দিচ্ছেন বিদেশে। কানাডা, দুবাই, সিঙ্গাপুরের দেশে তাদের চাহিদা প্রচুর, কারণ বিদেশে থাকা বাঙালি সংগঠনগুলো দুর্গাপুজোকে ঘিরে ঢাকিদের আমন্ত্রণ জানায়। ঢাকিদের মতে পুজোর কয়েকটা দিনই আমাদের ভরসা, সেই সময়ে বেশি রোজগারের আশায় বিদেশে যেতে হয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা পরিবারকে ছেড়ে যেতে চাই। তাদের অভিযোগ, সরকার প্রায় সব ক্ষেত্রে শিল্পী কারিগরদের জন্য বিভিন্ন ভাতা বা অনুদান চালু করলেও ঢাকিরা এখনো সেই সুবিধার বাইরে। এক ঢাকি ক্ষোভের সুরে বলেন, আমাদের যদি সরকারি ভাতার সুযোগ থাকতো তাহলে হয়তো বিদেশে পরিবার ছেড়ে যেতে হতো না। স্থানীয় সাংস্কৃতিক মহল মনে করে ঢাক শুধু একটি বাদ্যযন্ত্র নয়, বরং বাংলার চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। অথচ সেই ঐতিহ্যের বাহকদের জীবিকা এখনো অনিশ্চিত। পুজোর কয়েকদিনের আনন্দের পর সারা বছর চলে অস্থিরতা, কাজের অভাব আর দুশ্চিন্তাহীনতা। একদিকে বিদেশে রোজগারের হাতছানি, অন্যদিকে পরিবারের ছেড়ে যাওয়ার কষ্ট। এই দ্বন্দ্বেই যেন ঢাকিদের জীবন কথা। আমরা বিদেশেও যাই, লখনৌতে যাই, কেউ বম্বেতে যায়, কেউ মনে করেন এইসব সাইডে লোকালও বাজায়। এই বছর কোথায় যাচ্ছেন? এই বছর আমার সব লখনৌ যাচ্ছে 5 জন, আর অনেকেই যাচ্ছে, আরো অনেকেই যাচ্ছে লখনৌতে মেলা ঢাকি যায়। আমরা যাচ্ছি, আমরা তখন মনে করেন বাজনা ব্যবসা, গরিব মানুষ, কিছু পাইলে ভালো হয়, সরকার থেকে কিছু দিলে ভাতা টাতা হোক। বাড়ি ঘরটার তো দেয়ই নাই, সব তো নিজেরাই করতেছি লেখাটা। এখন মনে করেন সরকারের বিরুদ্ধে আর কি দাবি করবো। সরকার এখন যেটা ভালো মনে করে কিছু দেয়, তাহলে ওইটাই আমাদের একটু কায়েম ভালোভাবে হয়, এই হচ্ছে ব্যাপার। অন্য সময় মনে করেন ওই মাঠে কামলা লেবার টেবার দেই, আর মনে করেন এমনি সময় ওই লেবার টেবারই চলে বেশিরভাগ, আর কাজকর্ম করি। আর আপনার দোকান বাসান মনে করেন একটু করছি, ওই যেটাতে থাকি।